আপনি যদি ভিডিও তৈরি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভিডিওতে ভয়েস ওভার কিন্তু আপনাকে করতে হবে। ভয়েস ওভার না করলে কিন্তু ভিডিও কোনোভাবে বোঝাতে পারবেন না যে ভিডিওতে আপনি কি করছেন। তো যদি আপনার নিজের ভয়েস আপনি দিতে না চান বা ভয়েস যদি শুনতে খারাপ শোনায় তাহলে কিন্তু আপনি এআই টুলস ব্যবহার করতে পারেন। যে টুলস গুলো দিয়ে কিন্তু আপনি ইংলিশেও করতে পারবেন বা যে কোনো ভাষাতেই কিন্তু আপনি ভয়েস ওভার করে নিতে পারবেন খুবই সহজেই। একদম আপনি যদি খালি আপনার যে ভয়েস ওভার স্ক্রিপ্টটা থাকবে সেই স্ক্রিপ্টটা আপনাকে পেস্ট করতে হবে। পেস্ট করে কিন্তু জেনারেটে ক্লিক করলে কিন্তু আপনার হয়ে যাবে। তো কিভাবে করবেন আপনি যদি বাংলাতে করতে চান তাহলে বাংলার জন্য অনেকগুলো টুলস রয়েছে, যেই টুলসগুলো কিন্তু আপনার একদম ফ্রিতে কিন্তু এগুলো করতে পারবেন। আর ভিডিওর শেষের দিকে থাকছে এখান থেকে আপনি কিভাবে এটা থেকে যদি আপনি এই ভয়েস ওভার গুলো দেন সেই ভয়েস ওভার গুলো দিলে কিন্তু আপনাকে রিউজ দিবে। তো রিউজ দিলে কিন্তু আপনার মনিটাইজেশন হবে না। যদি মনিটাইজেশন না হয় তাহলে আপনি যত কষ্ট করেছেন সব কষ্ট কিন্তু বিফলে চলে যাবে। তো এই জন্য কিন্তু আপনি এই ভয়েস ওভার কিন্তু জেনারেট করার পর এখান থেকে আপনি যে কাজটি করবেন সেটা আপনাকে ভিডিওর শেষের দিকে দেখে দেব। তো ওইটা যদি আপনি করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলো এমনকি চ্যানেলটা মনিটাইজেশন হবেই হবে। তো এখন ফার্স্ট আমরা কি করব, গুগল ক্রমে চলে যাব। গুগল ক্রমে সেখান থেকে আমরা লিখতে পারি কি ttsfree.com। তো অথবা এই যেখানে ttsfree.com এটা যদি আমরা লিখি তাহলে কিন্তু আমাদের এমন ভাবে একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ইন্টারফেস চলে আসছে। তো এইখান থেকে আপনারা ভয়েস ওভার স্ক্রিপ্টটা রয়েছে, ভয়েস ওভার স্ক্রিপ্ট আপনাকে এখানে দিতে হবে। এরপর এখান থেকে আপনি ক্যারেক্টার গুলো চুজ করবেন বা কোন ল্যাঙ্গুয়েজে করতে চান সেটা চুজ করবেন। তো আমরা টিটিএসপি-তে দেখা হচ্ছে না, তো আমরা আপনাদেরকে দেখাবো যে লাভ ভয়েস যে এর থেকে আরো বেটার কোয়ালিটিতে কিন্তু আপনার এটার পরে কিন্তু আরো একটি থাকছে। তো এখান থেকে সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করে থাকুন। তো আমরা লাভ ভয়েসে চলে আসলাম। আসার পর এখান থেকে এখন আমাদের নিচের দিকে চলে আসতে হবে। এইখানে ইন্টারভিউ টেক্সট হেয়ার, তো এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে কিন্তু আপনাদের এইখান থেকেই কিন্তু আপনাদের যে ভয়েস ওভার যে স্ক্রিপ্টটা রয়েছে সেটা আপনাকে এখানে পেস্ট করতে হবে। তো আমরা কি স্ক্রিপ্টটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনাকে এখান থেকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। তো যেখানে ইংলিশ রয়েছে তো এখান থেকে আমরা বাংলা করে দেব। যেখান থেকে একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এই যে এর পর বি, তো এখান থেকে এই যে বাংলা কিন্তু চলে আসছে। এই যে আপনার এখানে বাংলা রয়েছে, বাংলা বাংলাদেশ রয়েছে, বাংলা ইন্ডিয়া রয়েছে। তো আপনারা এখানে বাংলা বাংলাদেশ দিতে পারেন বা ইন্ডিয়া দিতে পারেন। এরপর এখান থেকে ফিমেল ক্যারেক্টার, মেল ক্যারেক্টার এগুলো আপনি সিলেক্ট করবেন। তো আমরা মেল ক্যারেক্টার সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট এই যে জেনারেটরের উপর ক্লিক করে দেবো। জেনারেটরের উপর ক্লিক করে দিলে একটু ভেরিফাই হবে। ভেরিফাই হয়ে যাওয়ার পরে এইখান থেকে আপনার ভয়েস ওভারটি জেনারেট হয়ে যাবে। তো আমাদের ভয়েস ওভারটি কিন্তু জেনারেট হয়ে গেছে। তো করবো এটাকে ডাউনলোড করে নেবো। যে ডাউনলোড আইকনে ক্লিক করে এটাকে এখান থেকে ডাউনলোড করে নেব। তো এখন আমাদের দ্বিতীয় যে টুলসটি রয়েছে সেই টুলসটা আপনাদেরকে দেখাচ্ছি। এর থেকে কিন্তু ভালো আরো বেটার কোয়ালিটিতে কিন্তু ভয়েস ওভার জেনারেট করে দিবে। এর জন্য আমরা নতুন একটি ট্যাব নেব। তো এখানে প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা লিখবো কি google.ai studio। তো এটা লিখে দেওয়ার পর এখান থেকে সার্চ করব। সার্চ করার পর এখানে গুগল এআই স্টুডিও তো চলে আসছে, এটার উপর ক্লিক করব। গুগল বা জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এখান থেকে আমাদের সাইন আপ করে নিতে হবে। তো সাইন আপ করে নেওয়ার পর এখানে থ্রি লাইন্স রয়েছে, এটার উপর ক্লিক করবেন। থ্রি লাইন্সে ক্লিক করে দেওয়ার পর এখানে স্টিম রয়েছে, স্টিমে ক্লিক করবেন। স্টিমে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনাদেরকে এখানে আপনাদের ওই প্রম্পটটা কিন্তু এখানে দিতে হবে। তো এই যে প্রম্পটটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপর এখানে সেন্ড করে দেব। এটা সেন্ড করে দেওয়ার পর এখান থেকে কিছু সময়ের ভিতরে কিন্তু এখান থেকে কিন্তু আমাদের এমন ভাবে কিন্তু অডিওটি করে দেবে। তো এখন আমাদের এটা ডাউনলোড করতে হবে। যে থ্রি ডটে চলে যাবেন। থ্রি ডটে চলে আসার পর এখান থেকে ডাউনলোড আইকন, এটার উপর ক্লিক করলেই কিন্তু আপনাদের এটা ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি এআই দিয়ে ভয়েস ওভার জেনারেট করতে পারেন। আমাদের ভয়েসটি তো তৈরি হয়ে গেল। তো এখন আমরা এটাকে কিন্তু রিউজ থেকে বাঁচার জন্য আমাদের এটাকে ইনহ্যান্স করতে হবে, এডিট করতে হবে। তো এই জন্য আমরা ইনহ্যান্স করার জন্য গুগল ক্রমে চলে আসবো। গুগল ক্রমে এসে অ্যাডোবি পডকাস্ট লিখে দেবো। এরপর এখান থেকে আমরা গুগল দিয়ে সাইন আপ করে নেবো। এনহ্যান্স স্পিচ রয়েছে, তো এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিলে কিন্তু আপনার এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে সোর্স ফাইল এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে দিলে এইখান থেকে আপনার যে ফাইলটি রয়েছে সেই ফাইলটি ইনপুট করে নেবেন। ইনপুট করে নেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার যে এখান থেকে সম্পূর্ণটা কিন্তু চলে আসবে। তো আপনার যতগুলো ফাইল রয়েছে সব ফাইলই চলে আসবে। সো এখান থেকে আপনার সোর্স করে নেবেন যে কোন ফাইলটি আপনি ইনহ্যান্স করতে চাচ্ছেন। ওইটা জাস্ট এখান থেকে আপলোড করে দেওয়ার পর আপনার অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে। এরপর আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এর যদি আরেকটি কাজ করতে চান তাহলে এখান থেকে আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে এসে এখান থেকে আপনি সার্চ করবেন কি লেক্সাস। তো লেক্সাস অডিও এডিটর লিখে সার্চ করে দেবেন। এরপর এখান থেকে এমনভাবে একটি ইন্টারফেস চলে আসবে। তো এই যেখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপসটি চলে আসে, তো এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। তো জাস্ট আমরা ইনস্টল করা আছে, এখান থেকে ওপেন করছি। ওপেন করে নেওয়ার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন রয়েছে, তো এই ওপেনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে যে ওপেন উইথ ম্যানেজার, ফাইল ম্যানেজার, তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পরে এখান থেকে কিন্তু আপনার যে অডিওটি সেই অডিওটি এখানে চলে আসবে। তো অডিওটি এখানে ইনপুট করে নেবেন। তো আমরা এই অডিওটি এখানে ইনপুট করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনপুট হচ্ছে। তো
এইটা ইনপুট হয়ে যাবার পরে এখান থেকে আমাদের 3 লাইনস অপশন রয়েছে, তো 3 ডটে ক্লিক করতে হবে ইফেক্ট। এরপর এখান থেকে আমরা এটাকে নয়েজ রিডাকশন, তো এটার উপর ক্লিক করব। এরপর এটাকে অ্যাপ্লাই করে দেবো। যদি এই সেটিংসগুলো আপনার চেঞ্জ করতে হয় যে সেটিংস চেঞ্জ করে নেবেন। এরপর যদি আপনার চেঞ্জ না করতে হয় তাহলে সবচেয়ে বেটার হয় কি এখান থেকে আপনার যেটা রয়েছে সেই এইভাবে যদি থাকে তাহলে কিন্তু আপনার বেটার কোয়ালিটি কিন্তু সাউন্ড চলে আসবে। তো এখান থেকে জাস্ট অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। ইনশাআল্লাহ কোনোভাবেই কিন্তু আপনার আর রিউজ আসবে না।